আসলে আপনাকে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে অনেক হয়েছে? চ্যালেঞ্জ ওই সময় তো অনেকে যারা আমাদেরকে হিতাকাঙ্ক্ষী ছিল তারা বলতে সর্বনাশ করলো, মহিলা কি কখনো মানুষ, মহিলা তো একটা বোঝা এই সমাজের। তো এত বেটা ছেলে, এত দামাল ছেলে, এত ঠেঙ্গামারা যুব সংঘের সক্রিয় একজন সদস্য, সে মেয়ে ছেলে হয়ে গেল, এ তো পরিবারের বোঝা, সমাজের বোঝা, সবের বোঝা হবে। তো কি হলো, মনে হয় যে ওই বেঁচে থাকার থেকে মৃত্যুই বোধহয় ভালো ছিল এরকমের। কিন্তু আমার মার খুব মনোবল, আমার মা কেন যেন খুব খুশি হয়েছিল। তো আর আমি তো দোদুল্যমান, প্রথমত রাজি হচ্ছিলাম না, তারপরে ইয়ে হলো। এবং বিশ্ববিদ্যালয় থেকে আমার হাজব্যান্ড, তিনিও যেহেতু আমাদের সাথে পড়তেন, আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন, একদম খুবই সাড়ম্বরে জমকালো অনুষ্ঠান করে আমাদের বিয়ে হলো। তা পরবর্তীতে আমার ভালোই লেগেছে, কিন্তু পার্থক্য বুঝেছি নারী আর পুরুষের পার্থক্য কত। নারীর পার্থক্য, নারীকে সবসময় সাবঅর্ডিনেট গণ্য করা হয়। নারীকে সবসময় কোনো বাড়িতে একসঙ্গে বন্ধুবান্ধব যার সঙ্গে আগে গিয়ে প্রথম সোফাতে বসতাম, যখন নারী হলাম ওই বন্ধুবান্ধবী আমাদের সঙ্গে, আমার রেজাল্ট আরও ভালো, কিন্তু আমাকে তুমি মহিলা মেয়ে মানুষ ভেতরে যাও, ভেতরে যায় দেখি যে আপনার জলচকি অথবা মাদুর পাড়ে দেওয়া আছে, সেখানে বসবে, আর পুরুষেরা সোফাতে বসবে। একদম আমাকে এটা খুবই নন অ্যাডজাস্টেবল মনে হতো, যে শুধুমাত্র যৌনগত কারণে, সেক্সুয়াল মানে নারী আর পুরুষ কারণে নারীদের এত আপনার অবমূল্যায়ন করা হয়, এটা ভীষণ খারাপ লাগতো আমার।